এরপরে প্রশ্ন করেছে, আখবিরনি আনিল ইহসান, আপনি আমাকে ইহসানের ব্যাপারে বলেন, ইহসান কি জিনিস? নবীজি বললেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নবীজি বলেন, তুমি এমন ভাবে আল্লাহ তাআলার ইবাদত করবা কেমন যেন তুমি তাকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, আর যদি তুমি তাকে না দেখো, ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে। আমরা আল্লাহকে দেখি না, কিন্তু বলেন তো আল্লাহ তাআলা আমাদেরকে দেখেন কি দেখেন না? আল্লাহ শুধু আলোতে দেখে, কিন্তু রাতের বেলা দেখে না, এরকম সব সময় দেখে। শুধু উপরে দেখে, ভেতরে দেখে না। তাই ভিতরে যা চিন্তা করি মুখ দিয়া কই নাই, এটা দুনিয়ার কোনো মানুষ আমার চিন্তার খবর জানবে? দুনিয়ার কোনো মেশিন আছে আমি যা মনে মনে ভাবতেছি এইটারে ফটোকপি করে বাইর করে আনবে? নাই। কিন্তু আমার আপনার ওই মনের অবস্থাটাও যে জানে, তিনি কে? আল্লাহ। আমরা এই যে কথাটা যত জোরে বললাম যে সব আল্লাহ দেখে, এইটার প্রতি যদি বাস্তবেই আমাদের সবার বিশ্বাস থাকতো, তাইলে আমাদের চরিত্র ফেরেশতাদের মতো হয়ে যেত। কিন্তু বাস্তবতা কি? আল্লাহ দেখে, মুখ দিয়া বলি, কিন্তু ওই পরিমাণ বিশ্বাস অন্তরে নাই। আমরা সিসি ক্যামেরায় দেখা ফেললো নাকি এটারে ভয় পাই, মুরব্বী আশেপাশের কেউ দেখা ফেললো কিনা ভয় পাই, মানুষ জেনে ফেললো কিনা ভয় পাই। কিন্তু আল্লাহর দেখাকে যেই পরিমাণ ভয় পাওয়া দরকার, ওই পরিমাণ ভয় আমরা পাই না। যদি পাইতাম, তাইলে সমাজের 90% মানুষ দ্বন্দ্ব, হানাহানি এগুলো থেকে বেঁচে থাকতো, সব বুজুর্গ অলি হয়ে যেত একেবারে। তাহলে ইবাদত নয় শুধু, সর্বক্ষেত্রে আমার চিন্তা থাকবে। আমি যদি ভালো কাজ করি, মন্দ কাজ করি, পাপের কাজ করি, একাকী করি, রাতে করি, দিনে করি, দরজা আটকায়া করি, দুনিয়ার কেউ জানবে না, কিন্তু জানে কে? আল্লাহ। আমার একজন মানুষ দেখে ফেলতেছে, এটাকে আমি যেমন লজ্জা পাই, ওই পাপটা করার সময় মানুষ না দেখলেও দেখে কে? তাইলে ওই মানুষের চাইতে বেশি লজ্জা ভয় কাকে করতে হবে? আল্লাহ তাআলাকে। 4 নম্বরে নবীজিকে প্রশ্ন করা হলো, আখবিরনি আনিস সাআহ, আপনি আমাকে কিয়ামতের ব্যাপারে বলেন, কিয়ামত কখন হবে? এই প্রশ্নের জবাবে নবীজি জবাব দিলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। নবীজি বলেন, এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না। তার মানে কেমন যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও ভাই জিবরিল, কিয়ামত কখন সংঘটিত হবে আপনিও জানেন না, আমিও জানি না। এইবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনি আমারে কিছু আলামতের কথা বলেন, কিয়ামতের আলামতের ব্যাপারে খবর দেন, বলেন। এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের 2টা আলামতের কথা বলেছে। কয়টা আলামত? 1 নাম্বার নবীজি বলেন, আন তালিদাল আমাতু রাব্বাতাহা, নবীজি বলেন দাসী তার মনিবকে প্রসব করবে, জন্ম দিবে। 2 নাম্বার নবীজি বলেন, তুমি দেখতে পাইবা নগ্ন পদ বিশিষ্ট রাখালগুলো উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা শুরু করবে। শব্দটা যদিও রাখাল, কিন্তু মুহাদ্দিসিনে কেরাম বলেন, দেখবা যে কিছুদিন আগে খাওয়ার পরার কিছু ছিল না, তার উপার্জনের অথেন্টিক কোনো সোর্স নাই, না আছে ব্যবসা, না আছে চাকরি, না আছে বাপ দাদার, কিন্তু 5 বছর নয় যাইতে দেখবা এই লোক এক দলের পদ পাইয়া 5 বছর পরে 10 তলা বাড়ি করতেছে। খালি আছে না নাই? এগুলো হওয়া কিয়ামতের আলামত। বলেন তো, এই আলামতের বাকি আমাগো দেশে কি আছে? হয়ে গেছে। আর একটা আলামত কি? দাসী তার মনিবকে জন্ম দিবে। এর দ্বারা উদ্দেশ্য কি? মুহাদ্দিসিনে কেরাম বলেন, এর দ্বারা উদ্দেশ্য হইল যে সন্তান তার গর্ভধারণকারিণী মায়ের সাথে সর্বোচ্চ অসদাচরণ করবে, খারাপ ব্যবহার করবে।
এর কয়েকটা ব্যাখ্যা আছে, একটা ব্যাখ্যা আপনাদের শুনাই। ইউরোপ আমেরিকাতে, যেখানে আমরা যাদের সভ্যতা, যাদের কালচার আমদানি করার জন্য চেষ্টা করি, অনেকে বলে ইসলাম দিয়ে, কোরআন সুন্নাহ দিয়ে উন্নতি অগ্রগতি সম্ভব না। বলে কি বলে না? বলে আমরা যদি উন্নতি অগ্রগতির শিখরে পৌঁছাতে চাই, আমাদেরকে পশ্চিমাদের কালচার অনুসরণ করতে হবে, ওয়েস্টার্ন কালচার আমাদের ধারণ করতে হবে, পশ্চিমা সংস্কৃতির প্রচার প্রসার করতে হবে। বলে পশ্চিমা সভ্যতা কালচার এত নিকৃষ্ট আর জঘন্য, ওদের এই বিষয়গুলো, কিছু বিষয় আছে যেটা মুখ দিয়ে উচ্চারণ করতেও ঘৃণা হয়। ওদের কালচার হলো এরকম, নারী আর পুরুষ যদি উভয়ের সম্মতি থাকে, সম্পর্কে যা হয় হোক, ছেলে মা হোক, ভাই বোন হোক, বাবা মেয়ে হোক, যদি সম্মতি থাকে, এরা জেনা ব্যভিচার করলে ওদের আইন বলে এটা অন্যায় নয়, নাউজুবিল্লাহ। বরং এরা একে অপরের ব্যাপারে বলে যে এটা তো ব্যাপার না, এটা সে আরো আমার চাহিদা পূরণ করছে। বলেন তো, এই ধরনের বিষয় আমাদের সমাজে মুসলমান বেনামাজি হতে পারে, সুন্নাতবিহীন হতে পারে, কিন্তু এই ধরনের পাপের কথা এটা কখনো কেউ চিন্তাও করে না। এ তো তাদের নিকৃষ্ট কালচারের একটা অংশ বললাম। মুসলিম সমাজে এই ধরনের নিকৃষ্ট বিষয়টা কেউ চিন্তাও করে না। কিন্তু আমাদের সমাজে মায়ের সাথে সর্বোচ্চ অসদাচরণ করে, খারাপ ব্যবহার করে, মাকে খাবার দেয় না, নিজে পাঁচতলা বাড়িতে থাকে, মারে রাইখা দিছে গোয়াল ঘরে, আছে না নাই? শহরে আরাম করে ফ্যামিলি নিয়ে আসে, গ্রামে মা খাবার পায় না, চিকিৎসা পায় না। এইরকম মা আর ওই ক্যারেক্টারওয়ালা সন্তান আছে না নাই? বলে খবরদার, খবরদার, মা বাবার সাথে অসৎ আচরণ করা যাবে না, কারণ মায়ের সাথে এই ধরনের খারাপ আচরণ এটা কিয়ামতের অন্যতম আলামত। মনে রাখতে হবে, আল্লাহ তাআলা কিছু পাপের শাস্তি বিলম্বে দেন, সব পাপের শাস্তি বিলম্বে দিবেন, তবে কিছু পাপের শাস্তি মরার আগে আল্লাহ দেওয়া শুরু করে। বলে যেই পাপের শাস্তি মরার আগে আল্লাহ দেওয়া শুরু করেন, সেটার মধ্যে অন্যতম হলো মা বাবার সাথে খারাপ আচরণ। কিয়ামতের একটা আলামত মায়ের সাথে দাসীর মতো আচরণ করা। অনেক ছেলে আছে এরকম, শুনছি আর কি। মায়ে ছেলের বাসায় থাকে, মা তার বাবার বাড়ির সম্পদ এনে ছেলেকে লেখাপড়া শিখাইছে, ছেলে অনেক টাকা পয়সার মালিক, এখন বিল্ডিং আছে, সব আছে। বলে ওই বাসায়, ছেলের বাসায় মায়ের যদি কাজ করে খাবার জুটে, কাজ না করলে খাবার জুটে না। ঘর মুছা দিলে খাবার জুটে, কাপড় ধুয়া দিলে খাবার জুটে। অসুস্থতা আর বার্ধক্যের কারণে যদি কাজ না করতে পারে, বলে ছেলের বাসায় কোন ছেলে, যেই ছেলের গর্ভে ধারণ করছে, কোন ছেলে বলে তার লেখাপড়ার জন্য মা তার বাবার বাড়ির সম্পদ এনে ব্যয় করছে, ওই সন্তানের বাসায় কাজ না করলে তার খাবার জুটে না। কত বড় দুর্ভাগ্যের বিষয়। এজন্য খবরদার, আমরা মায়ের সাথে অসৎ আচরণ করবো না, কর ইনশাআল্লাহ। কেউ যদি কইরা থাকেন গিয়া মাপ চাবেন, নাইলে দুনিয়া আখেরাত দুইটাই বরবাদ। তাহলে এই হাদিসটা বলার মূল উদ্দেশ্য হলো কিয়ামত কখন হবে নবীজিও জানেন না, ফেরেশতাও জানেন না, জিবরাইল আলাইহিস সালামও জানেন না। তবে হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামতগুলো আমাদের জানায় দিয়েছেন। আমি সেই আলামতওয়ালা একটা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। নবীজি জানিয়ে দেন ৬টি বিষয়ের কথা। সাথে সাথে নবীজি বলেন, এই ৬টা বিষয় যতক্ষণ সংগঠিত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। কয়টা বিষয়? ৬টা বিষয়। অনেক লম্বা কথা হবে না ইনশাআল্লাহ। ১ নাম্বার, নবীজি বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম। নবীজি বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। তার মানে কিয়ামতের আগে আল্লাহ তাআলা ইলম উঠায় নিয়ে যাবে।
এই কথাটাকে কেন্দ্র করে গ্রামের মানুষ আগে বলতো আল্লাহ তাআলা কিয়ামতের আগে কোরআন হাদিস উঠায় নিয়ে যাবে। এরকম কথা আপনারা শুনছেন? বলতো আর কি। কোরআন হাদিস মূলত উঠিয়ে নেওয়া হবে না, কোরআনও থাকবে হাদিসও থাকবে, তবে ইলম উঠায় নেওয়া হবে। মূলত বিষয়টা হলো ইলমের উৎস কোরআন হাদিস, তবে আল্লাহ তাআলা ইলমের হেফাজত করেন উলামায়ে কেরাম আলেমদের মাধ্যমে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, কোন তরিকায় কোন পদ্ধতিতে ইলম উঠায় নেওয়া হবে, নবীজি বলেন ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস। নবীজি বলেন আল্লাহ তাআলা একত্রে একসাথে মানুষের অন্তর থেকে ইলম উঠিয়ে নেবেন না। গ্রামের মানুষ কইতো আর কি যে সারা পৃথিবীর মানুষ এক রাত্রে কোরআন ভুলে যাবে, ইমাম সাহেব নামাজ পড়াইতে গিয়ে সূরা ফাতিহা ভুলে যাবে, সব আল্লাহ উঠায় নিবে, ওই যে কোরআন শরীফ খুলবে দেখবে যে লেখাটাকে কিচ্ছু নাই, সব সাদা হয়ে গেছে। উনটা বলতো আর কি গ্রামের মানুষ। কিন্তু নবীজি বলেন না, ইলম এইভাবে ওঠানো হবে না। একত্রে এমন হবে না যে সারা পৃথিবীর সব হাফেজ কোরআন ভুলে যাবে, এমনটা হবে না। সারা পৃথিবীর মুফতিরা ফতোয়া ভুলে যাবে, মাসআলা ভুলে যাবে, এমনটা হবে না। সারা পৃথিবীর মুহাদ্দিসিনে কেরাম হাদিস ভুলে যাবে, এমনটা হবে না। তাহলে আল্লাহ ইলম কেমনে উঠায় নিবে? নবীজি বলেন ওয়ালাকি ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, বরং আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নিয়ে যাবে।